প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারে, খালেদা জিয়া ভিন্ন প্রেক্ষাপটে বলছে, এরকমটা তো হতে পারে, এরকমটাই তো হয়েছে, ভিন্ন প্রেক্ষাপটে বলেছে, এখন প্রেক্ষাপটটা ভিন্ন। তো সেইখানে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, হয়তো খালেদা জিয়াও এই সময় হয়তো এটা বলতেন না, এই প্রেক্ষাপটে এটা হয়তো একটা, বলতেন না। এটা হয়তো উনি বলেছেন, যখন বলেছেন তখন এই জিনিসটা ঠিক আছে, ছুঁড়ে ফেলে তো এটা কথার কথা ছুঁড়ে ফেলে দেওয়া বলাটা, কিন্তু সংবিধানটাকে সংস্কার হুম করা বা পরিবর্তন করা এটার প্রয়োজন। আপনি একেবারে আউটরাইট ওনার কথাটাকে মিথ্যা বলে, মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ কিন্তু হুম খুব হুম কঠিন, এটা কিন্তু সবকিছু মনে রাখে। হাসিনাকে যেমন এখান হুম থেকে হুম হটিয়ে দিয়েছে, একটু ভয় পায়নি, হাজার হাজার লোকের মৃত্যুর বিনিময়ে, এরকম কিন্তু আবার এই ধরনের পরিস্থিতি হোক আমরা কেউ চাই না। বাংলাদেশে আর কোনোদিন কোনো হুম স্বৈরাচার আসুক, বা কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসন কেমন কায়েম করুক, আমরা চাই না এটা। আমরা মনের থেকে চাই না, আমি আমার মনে হয় তারেক রহমানও চায় না। উনি বিদেশে থেকে হুম দীর্ঘদিন 18-19 বছর বিদেশে থেকে ওনার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। ওই জন্যই তো উনি হুম। মেয়েকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে উনি নাটক দেখতে গেছেন, উনি সিনেমা দেখতে গেছেন, অসুবিধা কি? এটা নিয়ে ট্রল করার কিছু নেই তো, আমাদের হুম প্রাইম মিনিস্টার এখানে এইটা নিয়েও সিনেমা কথা দেখতে যায়, বলছে, এটা নিয়ে কথা এটা বলছে। নিয়েও দেখেন, কথা বলছে। একটা হুম মানুষ কি কোনো তার কোনো ব্যক্তিগত কোনো কিছু কি খারাপ কাজটা উনি করেছেন? উনি যখন সিনেমা দেখতে গেছেন, হুম উনি সাধারণ মানুষের সাথে দেখতে গেছেন সিনেমার হল অবস্থা কি, হয়তো নাটকের অবস্থা কি, ওনার কি এই অধিকারটা নাই? উনি কি মানুষ হিসেবে এটা করতে পারেন না? এই যে ট্রল করা, আওয়ামী লীগ যেভাবে হুম প্রত্যেকটা জিনিসকে ট্রল করতো সাধারণ মানুষকে, আজকে কিন্তু যারা আওয়ামী লীগের বিরোধী, আওয়ামী লীগকে হটিয়েছে, তারাও কিন্তু একই ভুলটা করছে। তাই আমি বারবার বলি, হুম তারেক হুম রহমান, লেটস হেল্প হিম। তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন, দেশের গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হোক। যদি সুপ্রতিষ্ঠিত হয়, চামচামি আর চাটুকারিতা করে স্বৈরাচার প্রতিষ্ঠা করা যায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। আমরা কেউই যেন চামচামি করতে না যায়, পায়ে ধরে সালাম করার দরকার নাই, জায়মা রহমানকে 2-3 বার সালাম দেওয়ার দরকার নাই, জায়মা রহমানের নামে স্লোগান দেওয়ার দরকার নাই। যদি সত্যি সত্যি জিয়া রহমানের হুম দলকে হুম ভালোবাসেন, জাতীয়বাদের আদর্শ থাকেন, তাহলে বুক টান হুম করে বলবেন, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জন্য করতে চাই। জিয়া রহমান একটা কথা বলেছিলেন, এম, দেশ তোমাকে হুম কি দিল সেটা বড় কথা না, তুমি দেশকে কি দিতে পারলে সেটা সবচেয়ে বিবেচ্য বিষয়। সবাই মাথা ঠান্ডা করে, ঠান্ডা মনে, চোখটা বন্ধ করে চিন্তা করেন, আপনি দেশকে কি দিয়েছেন। প্রত্যেকটা মানুষ যারা এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনুরোধ করব, আপনি হুম দেশকে কি দিয়েছেন? দেশে কিছু দিতে পেরেছেন? যে না দিতে পারেন, দেশ আপনাকে কি দিল এই হিসাবটা পরে করবেন। এটা যদি মানেন, জিয়া রহমানের এই কথা যদি মনে রাখেন, তিনি নিঃস্বভাবে কোনো কিছু ছাড়া দুনিয়া থেকে চলে গেছেন, 40-45-45 বছর হয়ে গেছে, এখনো তার কথা আলোচনা করছি, এখনো তার কথা চোখে পানি আসে। হুম হুম। এই সম্মানটা অর্জন করার চেষ্টা করেন। মানুষের ভালোবাসার কোনো মূল্য হয় না, অমূল্য মানুষের ভালোবাসা।